দর্শক ইনকিলাব ডিজিটাল এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি মোহাম্মদ সাব্বির হোসেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিচার না হওয়া পর্যন্ত বা দলীয় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধ খবরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারকন্টিনেন্টাল সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু নেতা বিক্ষোভ আন্দোলনকারীরা যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 2 দিন যাবৎ কিন্তু শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছিল তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন আনন্দ উল্লাস করছে। আমি যদি আপনাদেরকে ইনকিলাব ডিজিটালের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এই ঘোষণার পরপরই কিন্তু এখানে আনন্দ উল্লাসে মেতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু আজকে আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু আসলে যেই ফেসিবাদী কার্যক্রম চালিয়েছে তারপরে কিন্তু গত 5 আগস্ট কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কিন্তু আওয়ামী লীগের পতন হয়। সেই গণ অভ্যুত্থানেও কিন্তু প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে শহীদ হওয়ার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের পতন হয়। সেই পতনের পরপর কিন্তু পরপর থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে এবং আমরা যদি জানি যে গত বুধবার রাতে কিন্তু আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি কিন্তু 2বারের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালানোর পরও কিন্তু দাবিটি জোরদার হয় এবং হাসনাত আব্দুল্লাহ ডাকে কিন্তু যমুনার সামনে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নেয় এবং রাতভর অবস্থান নেওয়ার পর পরবর্তীতে একটি মঞ্চ তৈরি করে সেখান থেকে কিন্তু শাহবাগ ব্লকের কর্মসূচি এবং শাহবাগ ব্লকের কিন্তু কর্মসূচি টানা 2 দিনের মতো চলে এবং আজকে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরপর কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য সিদ্ধান্তে উপনীত হয় আওয়ামী লীগের সাবেক সর্বকার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে কিন্তু উপনীত হয়েছে উপদেষ্টা পরিষদ এবং সেটি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আইনেও কিন্তু তারা সংশোধনী এনেছে যে মানবতা বিরোধী অপরাধে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে কিনা সেই আইনের বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত এনেছে। এবং আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে জুলাই যে ঘোষণাপত্র যেটা দাবি ছিল সেই দাবিটিও কিন্তু সরকার আগামী 1 মাসের ভিতরে জুলাই ঘোষণাপত্র জারি করবে এমনটি কিন্তু বলছে। আমরা এখানে যারা এসেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আওয়ামী লীগকে তো নিষিদ্ধের একটা সিদ্ধান্ত এসেছে, আপনাদের অনুভূতি? আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে আমরা অনেক খুশি। এটা বলার মতন আজকে 2 দিনের রাজপথে আমরা ছিলাম, তাহলে কি পরিমাণ খুশি হতে পারি আপনারা নিজেরই জানেন। এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি শুধু আমার এখানে, এই সমস্ত দেশের মানুষের দাবি। আওয়ামী লীগ আজ থেকে 16-17 বছর যে নৈরাজ্য চালাইছে, মানুষ তাদেরকে ধিক্কার জানাইছে আর আজকে এটাই তার প্রমাণ দিছে। কিন্তু এই যে নিষিদ্ধ করছে এটা গেজেট আকারে পাশ করলে আমরা আমাদের দাবি পূর্ণ আদায় হবে, আমরা এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় হলো আওয়ামী লীগের যে চালাচা মুন্ডাগুলা জায়গায় জায়গায় খাপটি মাইরা আছে তাদেরকে উপলিয়ে ফালাইতে হবে এবং বিভিন্ন জায়গাতে আপনার মন্ত্রণালয় তাদের লোক আছে এবং আইন মন্ত্রণালয় আছে, আপনার প্রশাসনে আছে, তাদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। এবং আওয়ামী লীগ যেই দুর্ঘটনা ঘটাইছে শেখ হাসিনা সহ আইনা বাংলাদেশে তাদের বিচার করার আগ পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা শুনছিলাম আমরা আরেকজনের সাথে আপনারা কি মনে করেন এটি অনেক আগেই করা উচিত? এইটা আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু আমরা চূড়ান্ত বিজয় তখনই পাবো যখন তাদের বিচার নিশ্চিত করা হবে। আমাদের দাবি ছিল এটাই, কিন্তু আমরা 5 আগস্টের পরে সেটা বাস্তবায়িত হয় নাই। সেটা বাস্তবায়িত হতে আজকে 9 মাস পেরিয়ে গেছে। আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, আবার সেই জুলাইয়ের মতো আন্দোলন করতে হয়েছে, কিন্তু এর পরবর্তীতে বিচার কার্যক্রম যদি দ্রুত না হয় আমরা চূড়ান্ত আন্দোলনে নামবো। প্রাথমিক এই বিজয়ে আমরা যদি খুশি, আমরা সবাই মাঠে এসে নেমেছি 5 আগস্টের মতো আমরা যেমন সবাই উচ্ছ্বসিত, সবাই আনন্দিত। আজকের সেই পরিস্থিতি হয়েছে যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা রাজনৈতিক দল না, তারা একটা সন্ত্রাসী লীগ। তারা যে সারা বাংলাদেশে সন্ত্রাসী কায়েম করেছিল তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়েছে, প্রাথমিক বিজয়। কিন্তু যখনই চূড়ান্ত বিজয় হবে, যখন এই দিল্লি থেকে খুনি হাসিনাকে আমরা ফাঁসির কাছে ঝুলাতে পারবো। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আসলে নিষিদ্ধ করে কার্যক্রম নিষিদ্ধ করা কিন্তু আপনি কত পার্থক্য দেখতে পাচ্ছেন? আমরা গত 3 দিন ধরে যমুনাতে প্রথম অবস্থান করি, তারপরে হাজার হাজার লাখো ছাত্র জনতা যে শাহবাগে অবস্থান করে যে তারা একটা দাবি তুলেছিল আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। আপনারা দেখেছেন আমরা যেদিন প্রথম যমুনায় অবস্থান করি তখন যুবলীগ এবং তার অঙ্গ সংগঠন নিষিদ্ধের কথা আসে, আমরা প্রত্যাখ্যান করেছি। এখন আমাদের কাছে
নিউজ আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর মধ্যে যদি কিন্তু অথবা থাকে, তাহলে এই ছাত্র জনতা আবার এখানে দাঁড়াতে মাত্র 5 মিনিট সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এর মাধ্যমে যদি আবার কোনো দূরভিসন্ধি থাকে তাহলে রেহাই পাবেন না। জি দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা এখানে কিন্তু একজনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ এবং দলীয় কার্যক্রম নিষিদ্ধের ভিতরে যদি কোনো পার্থক্য থাকে তাহলে তারা মেনে নেবে না, এমনটি কিন্তু তারা বলছিলেন। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ছে, তবে তাদের ভিতরে কিছুটা সংশয়ও কিন্তু রয়েছে যে আসলে দলীয় কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা। এমন আওয়ামী লীগরে এদেশের মানুষ চেয়েছিল চূড়ান্তভাবে নিষিদ্ধকরণ। গত আগস্টের 5 তারিখ এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন করেছে, ওই সময়ই প্রকৃত অর্থে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এরপরেও আমরা জানি না, দুঃখজনক যে কোন সরকারের মধ্যে কোন অপশক্তি কিংবা এদেশের কারা কারা কোন অপশক্তির কারণে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হয় নাই। এটা আমাদের প্রশ্ন ছিল। আজকে উপদেষ্টা পরিষদ বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করব তাদের যেন বিচারও করা হয় এবং তাদেরকে যেন নিষিদ্ধ করা হয় চূড়ান্তভাবে। হ্যাঁ, দেখেন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য হয়েছে। যে ফেসিবাদের জন্য মুক্তির জন্য 2000 মানুষ শহীদ হয়েছে, 50,000 অধিক মানুষ আহত হয়েছে। বিশাল আত্মত্যাগের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে ব্যাহত করার জন্য যারাই বাংলাদেশে আবার অপচেষ্টা চালাবে, এরকম করে বারবার আমরা রাজপথে ফিরে আসবো। দেশের ক্লান্তিলুগ্ন অবস্থায় আবার আমরা এইভাবে রাজপথে ফিরে আসবো। সত্যি বলতে দীর্ঘ 16 বছর সরেচালের শাসনের পর আজকে খুবই বাংলাদেশের জন্য একটা আনন্দময় একটা খবর, যেখানে হচ্ছে সরেচারী একটা দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হলো। এতে বাংলাদেশের মানুষ সকলেই খুশি এবং আপনি দেখতেছেন হয়তো সব দিকে চারিদিকে তাকাই, যে সবাই আনন্দে উচ্ছ্বাসে সবাই আনন্দিত। আমরা মূল কথার এক কথা, যে নিষিদ্ধ করেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করেননি। আমরা উপদেষ্টা মন্ত্রীকে বলবো, উপদেষ্টা মন্ত্রী সাহেবরা, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এত দ্বিধা কেন করছেন? আপনারা কি আওয়ামী লীগের দালাল হয়ে গেছেন নাকি? আপনারা অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। যেইভাবে জুলাইতে আমরা এই শাহবাগে বলেছিলাম যে হাসিনাকে পদত্যাগ করিয়ে আমরা বাড়ি ফিরবো, আজকে আমরা সেই একই দাবিতে হাসিনার যে লীগ রয়েছে আওয়ামী লীগ, একক লীগ, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সেই উপদেষ্টা পরিষদ মিটিংয়ে বসেছেন এবং মিটিং শেষে ওরা ঘোষণা করেছেন যে দুটি বিষয়। একটি বিষয় হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি তার আইন সংশোধন করবেন, এই সংশোধনের প্রেক্ষাপটে তারা যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি তারা বলেছেন সেটি হলো বাংলাদেশের জুলাই আন্দোলনের যে নেতারা রয়েছেন, সহযোগী মানুষগুলো রয়েছেন, তাদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং জুলাই আন্দোলনের শহীদদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের উন্নয়ন কল্পে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে, তাদের কার্যক্রমকে, ইভেন ডিজিটাল আইনের কার্যক্রমকে তারা শুধু বন্ধ করেছেন, তারা আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন নাই। এটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে দ্যাট ইজ ভেরি ডিফারেন্স। হাউ মেনি ডিফারেন্স ইনটু ওয়ার্ড? দুটি শব্দের মধ্যে অনেক বেশি পার্থক্য। এই জনতা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, কিন্তু উপদেষ্টা পরিষদ নিষিদ্ধের নামে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। তারা শুধু আওয়ামী লীগের কার্যক্রমকে বন্ধ করেছে। এই কার্যক্রম বন্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ, দুটি বিষয়ে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং আমরা আওয়ামী লীগের কার্যক্রমকে বন্ধ চাচ্ছি না, আমরা আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ চাচ্ছি। আজকের এই বিজয়ের মাধ্যমে আমি এতটাই আনন্দিত যে আমার জীবনের সবচাইতে বেশি খুশির রাত, খুশির দিন আজকে আমি অনুভব করতেছি। 2013 শাপলা চত্বরে এই তৌহিদি জনতা, ইমানদীপ্ত তৌহিদি জনতার সাথে আমি রাজপথে ছিলাম। সেদিন আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি সেই রাতের সাক্ষী। আমি জানি বিগত 17 বছরে বাংলাদেশে
এই জালিম শাসক হাসিনা কত খুন, কত গুম, কত সন্ত্রাস আয়নাগরের মাধ্যমে করেছে, লক্ষ লক্ষ মানুষের ভিটেমাটি ছাড়া করেছে, এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এই দেশের মানুষের বুকের মধ্যে এক পর্বত, এক হিমালয়ের পর্বতের মতো কষ্ট যন্ত্রণা বুকের মধ্যে লালন করে রেখেছিল। আজ সেই পর্বত সরে গিয়েছে। আজকের বিজয় বিপ্লবীদের বিজয়, আজকের বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এই দেশ থেকে নিশ্চিহ্ন করার প্রতিবাদ কণ্ঠধ্বনি নিয়ে আপনারা এগিয়ে চলেন, তাহলে জনগণ আপনাদের পাশে রাখবে, জনগণ আপনাদের কাছে আসবে, জনগণ আপনাদের তাকে সাথে দিবে। এই অভ্যুত্থান আমরা বিরত দেবো না, কিন্তু আপনারা গুটি কয়েক লোকের জন্য যদি এই কোনো অভ্যুত্থান বিতে যায় তাহলে সেই দায় আপনাদের। ভবিষ্যতে যারা আমাদের দেশে ক্ষমতাতে আসবে তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, যেন আপনাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় এরকমভাবে নামতে না হয়। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আমরা অনেকের সাথে কিন্তু এখানে কথা বলেছিলাম। দীর্ঘ 2 দিন পরে কিন্তু আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একটা সিদ্ধান্ত এসেছে। সেখানে কিন্তু এখানে আনন্দ উল্লাসে তারা মেতে থাকলেও কিন্তু তারা কিন্তু অনেকটা সংশয় প্রকাশ করেছে। তারা বলেছে যে তারা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেমনটি জানিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের জন্য তারা 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। দর্শক, এই কারণে কিন্তু আসলে এখানে আনন্দ উল্লাসের পাশাপাশি কিন্তু তারা অনেকটা সংশয় প্রকাশ করছে আসলে এ নিয়ে আবার কোনো যদি কিন্তু থাকে কিনা। তারা কিন্তু এমনটিও সংশয় প্রকাশ করছে এবং তারা যেমনটি বলছে যে আসলে শাপলা গণহত্যার বিচার, পিলখানা গণহত্যার বিচার এবং জুলাই অভ্যুত্থানের বিচার সহ নানা এই বিচার কার্যক্রমগুলো খুব দ্রুত শেষ করতে এবং আওয়ামী লীগকে দল হিসেবে এবং সাংগঠনিকভাবে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব ডিজিটালের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম।